আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে গণিতের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব, সেটা হলো পাই। প্রিয় শিক্ষার্থীরা, বৃত্তের ব্যাসের সাথে পরিধির একটি সম্পর্ক রয়েছে। কি সম্পর্ক? বৃত্তের ব্যাস যদি বৃদ্ধি পায়, পরিধিটাও বৃদ্ধি পায়। ব্যাস কি? বৃত্তের কেন্দ্রগামী যাকে বলা হয় ব্যাস। পরিধি কি? বৃত্তের সম্পূর্ণ যে দৈর্ঘ্যটা, সেটা হলো পরিধি। অথবা বলতে পারো আরো সুন্দরভাবে, যে বক্ররেখাটি বৃত্তকে আবদ্ধ করে রেখেছে তার সম্পূর্ণ দৈর্ঘ্য হলো পরিধি। বাচ্চারা, মজার বিষয় হলো কি, তুমি যদি একটি ছোট বৃত্তের যদি ব্যাসকে তার পরিধিকে যদি তার ব্যাস দ্বারা ভাগ করো, অথবা আরেকটি বড় বৃত্তের যদি ব্যাস দ্বারা পরিধিকে ভাগ করো, তাহলে তাদের যে মান আসে সব সময় একই মান আসে। যেমন যদি তুমি একটা যে কোনো সাইজের বৃত্তের যদি পরিধিকে ব্যাস দ্বারা ভাগ করো, পরিধিকে যদি তুমি ব্যাস দ্বারা ভাগ করো, তাহলে তার মান প্রায় 3.14 আসে যে কোনো সাইজের। এখন দেখা যাচ্ছে যে কোনো সাইজের বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত সমান হচ্ছে, তখন গণিতবিদরা বললো কি, গ্রিক একটা বর্ণ রয়েছে যার নাম হলো পাই। এখন এইটাকে তারা পাই দ্বারা প্রকাশ করলো। পাই একটা ধ্রুবক সংখ্যা এবং এটি একটি গ্রিক বর্ণ, এবং পাইকে অমূলদ সংখ্যাও বলা হয়ে থাকে। তো সাধারণত বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাতকে আমরা পাই বলবো, কারণ ছোট সাইজের একটা বৃত্তের পরিধি আর ব্যাস, আবার বড় সাইজের যে কোনো সাইজের বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাতটা সমান হচ্ছে। 1706 সালে উইলিয়াম জোন্স সর্বপ্রথম এটি ব্যবহার করেন। আর বাচ্চারা, মজার একটা বিষয় কি জানো? দেখো 3.14। আমরা সাধারণত প্রথমে লিখি কি, তারিখের দিনের সংখ্যা লিখি, তারপর মাস, তারপর বছর। আমেরিকারা করে কি, প্রথমেই তারা লেখে মাস, তারপরে দিন, তারপর বছর। তো এই জন্য দেখো 3 মানে মার্চ মাসে, এই যে এটা 14 মানে 14 তারিখে পাই দিবস বলা হয়ে থাকে। আর ইউনেস্কো তার 40তম অধিবেশনে বাচ্চারা এই 14 মার্চকে আন্তর্জাতিক গণিত দিবস বলে স্বীকৃতি প্রদান করেন। আর্কিমিডিস, নিউটন, রামানুজন সহ সবাই এই পাই নিয়ে অনেকভাবে আলোচনা করেছেন। আর্কিমিডিস তিনি করেছিলেন কি, একটা বৃত্তের 1 একক বা 1 ফিট, ধরো 1 ফিট একটা ব্যাস নিয়েছিলেন। নেওয়ার পর তিনি দেখলেন এই বৃত্তর এইটাটা 1 ফিট করে, এইভাবে 1 ফিট করে যদি দেয়, এরকম তিনটা যাওয়ার পর সামান্য কিছু অংশ কি করতেছে, বাকি থাকতেছে। এইটুকু 3 বার ঘুরেছে, মনে করো 1 বার, 2 বার আর 3 বার। 3 বার ঘোরার কারণে 3 নিয়েছে, আর এইটুকু সে 1/4 হয়েছে, এইটুকু অংশ 1/4। এইভাবে অনেকেই পাই নিয়ে আলোচনা করেছে। তো এই পাইটা হলো, তুমি মনে রাখবা, বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত, যার যে কোনো বৃত্তের যদি এই মানটা বের করে করা হয়, তাহলে 3.14ই আসবে। এবং অনেকে এটাকে 22/7 হিসাবেও আলোচনা করেছেন। 22/7কেও পায়ের মান অ্যাপ্রক্সভাবে হয়েছে। তো সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।